তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ভ্লগ নিয়ে। তো এখন আজকে দুপুর হয়ে গেছে, 2টো বাজে। মা গেছে দিদিকে নিয়ে একটু ডাক্তারখানায়, আর দেখো মিঠুকে রেখে গেছে, ওখানে বসে বসে খেলছে ওর মতো। আর ওর কাজের ওদিকে গেছে। আর রান্না আজকে হয়েছে খালি আলু চচ্চড়ি আর ডাল। তো ও বললো ওসব খাবে না, ওই জন্য গাছ থেকে পেঁপে পেড়ে ওর জন্য আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করে দেবো। ও আগে চলে আসুক, তারপরে ওর কাছে বসবে, তারপরে আমি বেরাবো, মানে রান্নাটা করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। তো বললাম যেরকম যে আলু চচ্চড়ি আর ডাল হয়েছে। তো বললো কি আলু কাট মানে আলু বেগুন বলছি, আলু আর পেঁপে তরকারি করতে। তো গাছ থেকে আমি পেঁপে পেড়ে নিয়েছি। এটা অনেক কষ্ট করে পেরেছি আমি, আমার মাথায় পড়ছিল এটা। আর তার মধ্যে ও ঘরে ছিল, ওকে ছেড়ে বেশিক্ষণ বাইরে থাকতেও পারছিলাম না। আর এই বেগুনটা অর্ধেক ছিল, আরও আছে কিন্তু এটা বেঁচে ছিল, এটাকে এখন ভাজবো আমি। তো চলো আলু কেটে নিই, আলু আর পেঁপে কেটে নিই। আর আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, কারণ আমি এরকমভাবে বানাই, ভালো হয় খেতে। আর ও বলে যে তুই কী করতে, মানে কোনো মশলা ফসলা ছাড়া কী করে বানাস। তো আজকে আমি তোমাদেরকেও শেয়ার করব যে এটা আমি কীভাবে বানাই। তো চলো দেখতে থাকো। তো এখন আমি পেঁপেটা কাটলাম, পেঁপেটা পুরো পাকা, কিছু বলার নেই। আমি এত কষ্ট করে পেঁপেটা পারলাম, আবার আমাকে এখন পেঁপে পারতে হবে। একে তো লাঠি নেই, এটা পারতে গিয়ে আমার লাঠিটা ভেঙে গেল, যে লাঠিটা জোগাড় করেছি খুব কষ্ট করে। তো এখন আবার একটা পেঁপে পারতে হবে। আর মিঠু আমাকে জিজ্ঞাসা করছে মা কই, মা কই বলছে। তাহলে মা ডাক্তারখানায় গেছে, দেখো ওকে, জানি না দেখা গেল কি না, পরে অবশ্যই ভালো করে দেখাবো। তো চলে এখন আর একটা পেঁপে পেরে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি ওই পেঁপেটা, এবার দেখি কি হয়। ফাইনালি একটা পেঁপে পেয়েছি। আমি তো আর পারতেই পারছিলাম না, এটা আর ওপরে ছিল। তো পাশের বাড়ির বাচ্চাটাকে বললাম পেরে দিতে, তো আমার একটা পেরে দিল, নিজেও একটা নিয়ে গেল। তো এটা কাঁচা আছে দেখে নিয়েছি। তো চলো এগুলো কাটাকুটি করি, অনেক বেলা হয়ে গেছে, ও চলে আসবে এক্ষুনি। কাটাকুটি করে রান্নাটা বসাই, তখন দেখা হচ্ছে। তো এখানে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর এতে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়নে। তো এবার এর মধ্যে আলু আর পেঁপেটা দিয়ে দেবো। আর এখানে মিঠু ডেকেই যাচ্ছে, মা বাবা দাদু করেই যাচ্ছে, ওর আওয়াজে বাবা উঠে পড়বে। এখানে হলুদ আর নুন দেবো, খেয়ে দেবো না। আর একটু ভাবছি দেবো কি যেন এটাকে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এবার নুনের ডিব্বাটা খোলেও না। মিঠু এখানে ডেকেই যাচ্ছে। চলো এবার এটা একটু ভাজা হয়, তারপরে একটু জল দেবো। ওখানে মিঠু ডেকেই যাচ্ছে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালার হয়। আর একদম লাস্টে দেবো হচ্ছে জলটা দিয়ে, একদম লাস্টে দেবো টমেটো আর চিনি একটুখানি। তাহলে চিনি দিলে কালারটাও ভালো আসে আর টেস্টও লাগবে। চলো এটা একটু ভাজা, তখন তোমাদেরকে দেখায় যে মিঠু কী করছে। তো মিঠু কী করছে দেখো, দরজাটা দিয়ে গেছি, দেখো বসে আছে আর বাইরে চলেছে। ঘরে আছে তখন কোনো কথা বলছে না, বাইরে গেলেই চালাচ্ছে। আর আমাদের এই গাছটাতেই পেঁপে আছে, আর এই গাছে পেঁপে সব শেষ। আর ওই কোনায় হয়ে আছে 2-3টে, আর এইখানে আছে খালি। এত উপরে যে পারা যায় না, তো ওই বাচ্চাগুলো মিটার ঘরের ওপরে উঠে পেরে দেয়। তো পাড়িয়েছি, হাফ দিয়েছি, আর হাফটা দেখো এখানে রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে তোমরা কারা কারা পেঁপে মাখা খাও তেঁতুল দিয়ে, কাঁচা পেঁপে, অবশ্যই বলবে।
আমি খাই, তো আমার ভালো লাগে। তো ওকে বলবো কি তেঁতুল নিয়ে এসে দিতে, যে পাকা তেঁতুলগুলো খুচরো যে বিক্রি হয় ওই তেঁতুলগুলো। তো আমি যখন মাখাবো তখন তোমাদেরকে দেখাবো, হেভি টেস্ট হয় খেতে। তো ওই জন্য হাফ রেখে দিয়েছি, আর যদি পারি তাহলে আর একটা পেরে নেবো। তখনই ওকে বলা দরকার ছিল আগে, কিন্তু পেঁপেটা কাটার সময় আমার মানে মনে হচ্ছিলো যে ওটা খেলে ভালো হতো, তো ওই জন্য রেখে দিয়েছি। এবার আরও পারা গেলে পারবো, আর নাহলে ওটাই মাখিয়ে খাবো। তো চলো, এখন ওটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে জল দেবো। কালারটা দেখো কত ভালো হচ্ছে, কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলাম বলে, নাহলে আমি আজকেই দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়োটা, এমনি সময় দিই না। তার কারণ হচ্ছে ভুলে যাই, আর না দিলে না হলুদ হলুদ হয়ে থাকে, হলুদ মানে কেমনটা লাগে দেখতে, এই জন্য আজকে দিয়েছি এটা। এখানে জল অল্প দিই। ও আবার ঝোল ঝোল খেতে ভালোবাসে, আর আমি খাই হচ্ছে একটু কাইটার মতো, একদম আলাদা। তো চলো, এর মধ্যে এবার জল দিয়ে আর এটাকে ঢেকে দেবো। ও যেহেতু ঝোল ঝোল খায়, ওই জন্য ঝোল ঝোল করতে হবে। দেখছো ও আবার ডাকছে, বাইরে চলে এলে ডাকছে, যখন ঘরে ছিলাম তখন আর ডাকছিল না। তো চলো একটা টমেটো দিই। তো এই যে টমেটোটা এখন ধুয়ে আর ভালো করে করে দিয়ে দিই। চলো, তো এখানে টমেটো আর চিনি দিয়ে দিয়েছি। তো এটা আবার একদম আস্তে করে এটা সিদ্ধ হোক। তো চলো, এটা সিদ্ধ হয়ে যাক, তারপরে দেখাবো যে কেমন দেখতে হয়েছে। চলো ঢেকে দিই ওটাকে। ওটা ঢেকে দিয়েছি, আর ওখানে সমানে ডেকে যাচ্ছে। পাশের বাড়ি একটা কাকি এমনভাবে দেখলো আমাকে, তো দেখো ও ঘরে এলে আর ডাকছে না, যেই চলে যাচ্ছে তখন ডাকছে, আর ও তো নেই। তো চলো ওটা করে নিই, তারপরে আমি খাওয়া দাওয়ার সময় দেখাবো কেমন দেখতে হয়েছে। আর তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে আশা করছি, কারণ খেতেও টেস্ট হয়। তো আজকে প্রথমবার আমি ভিডিও করছি বলে টমেটোটা দিলাম, নাহলে টমেটো আমি না এমনি থাকে না, আজকে ছিল বলে দিয়ে দিলাম। তো দেখা যাক আজকে একটু অন্যরকমভাবে করেছি, কেমন লাগে। কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও দিয়েছি। তো চলো ওটা ওর মতো হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া করবো। আর সন্ধ্যেবেলা অবশ্যই দেখাবো তোমাদেরকে, সন্ধ্যেবেলা না বিকেলবেলা, যে পেঁপেটা আমি মাখাবো তেঁতুল দিয়ে। তো চলো বিকেলবেলা তোমরা দেখতে পাবে, তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো এখন ওটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এখন তরকারি ফরকারি হয়ে গেছে, বেগুনও ভেজে নিয়েছি, বেগুনটা এখন ভাজা হয়ে গেছে। তরকারিটা দেখো তোমরা, এই যে তরকারিটা, আর এখানে বেগুন ভাজা, আলু চচ্চড়ি, ডাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন খাওয়া হচ্ছে চা, ম্যাগি খাবো। যেটা বানাবো বলেছিলাম ওটা আর আমাকে এনে দিল না, তেঁতুল নিয়ে আসতে ভুলে গেছে, ওই জন্য হয়নি। তো বলছে একটু পরে গিয়ে এনে দেবো। তো দেখি, আমার তো রাত্রির আর সন্ধ্যার কোনো ঠিক নেই, যখন এনে দেবে তখনই খাবো। তো দেখি সন্ধ্যাবেলা মানে একটু পরে চাটা খেয়ে যদি যায় নিয়ে আসতে, তাহলে খাওয়া হবে, নাহলে আজকে আর খাওয়া হবে না, কালকে খাওয়া হবে। তো দেখো চা বানিয়ে নিয়ে এসেছি, আর ম্যাগি দুটো মা নিয়ে এসে দিয়েছিলো কালকে সকালে, ওটা নিয়ে এসছে, এই যে বিস্কুট। তো এগুলো খাওয়া দাওয়া হবে। আর আজকে খেলা হচ্ছে ফাইনাল, আজকে ইন্ডিয়া কাপ পেয়ে যাবে, কারণ ইন্ডিয়া আগেই জিতে গেছে। তো চলো চাটা মানে ও গেছে ওই ঘরে, বাবার সাথে কথা বলছে, আর চাটা একটু পরে খাওয়া দাওয়া হবে। তো চলো আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। আর দাদু আজকেও ভুট্টা নিয়ে এসেছিলো, ভুট্টা খেলাম, খেয়ে আর ওরা আমি রেখে দিয়েছি বিছনার মধ্যে। তো চলো চাটা খাওয়া দাওয়া হয়ে যাক, চাটা খেয়ে নিই, তারপরে দেখা হবে। আর তোমাদের তো আমার মেহেন্দিটাই দেখানো হয়নি, দেখো এটা নতুন ডিজাইন করেছি কালকে। তো আর এই আঙুলটা বারবার এক্সটেনশন করছি, বারবার ভেঙে যাচ্ছে। কালকে করেছি, রাত্রিবেলা ভেঙে গেছে, আজকে করেছি, আজকে আবার ভেঙে গেল। তো ওই জন্য ভেবেছি আর করবোই না, থাকো ওরকমই। তো দেখা যাক, চাটা খেয়ে নিই, তারপরে কি হয় দেখতে থাকো। তো চলে এসছে আমাদের রাত্রির খাবার। তো চাটা খাওয়া হলো, আর ওইটা তো আর খাওয়া হয়নি। রাত এখন কটা বাজে, 9:13। তো ও বলছে কিছু ভালো লাগছে না, আজকে সেরকম কিছু রান্নাও হয়নি, ওই জন্য কী অর্ডার দিয়েছে সেটা দেখাই তোমাদেরকে। বিরিয়ানি অর্ডার দিয়েছে, হাজি কলকাতা বিরিয়ানি। তো চলো এগুলোকে ঢালি, ও এখনও আসেনি।
আর আমি গান শুনছি হেডফোনে। তো চলো এগুলো ঢেলে নিই, তারপরে এক হাত দিয়ে হচ্ছে না, ঢেলে নিই তারপর দেখাচ্ছি। তো দেখো এখানে বিরিয়ানিটা বেড়ে নিয়েছি, আর এই যে মটন চাপ সিধা কর। এই তো এটা ঢুকছে না, আর হবে না ওই রকম উল্টা টাইপ। আরে ওইটাকে ঘুরাতে বলছে। হ্যাঁ আর তোমরা সবাই দেখো গাইস, ও মটন খাচ্ছে, আমাকে চিকেন দিয়েছে। না আমি মটন বিরিয়ানি অতটা ভালো লাগে না, চিকেনটা দিয়ে বিরিয়ানিটা বেশি ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ওদিকে খেলা হচ্ছে, খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হবে। তো রাত অনেক হয়ে গেছে, আর আমরা সব দেখলেই যে কি খাওয়া দাওয়া করেছি। তো ওই খেয়ে নিয়েছিলাম, আর ও পরে খাইনি, আমি একটুখানি খেয়েছিলাম পরে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। তো আজকের মতো সবাইকে টাটা।